ভর দুপুরে এক স্বর্ণ ব্যবসায়ীকে অপহরণের অভিযোগ। ভুয়ো গোয়েন্দা পুলিশের পরিচয় দিয়ে অপহরণের চেষ্টা ও মোটা অঙ্কের টাকার দাবি। ৮ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ ব্যবসায়ীর। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য নকশালবাড়ির ঘাটানি মোড় সংলগ্ন এলাকায় শ্যামল রায় নামে এক স্বর্ণ ব্যবসায়ী অপহরণের অভিযোগ উঠল ৮ জন দুষ্কৃতীর বিরুদ্ধে। অভিযোগ, গত ৯ জুলাই ভারত বন্ধের দিনে দুপুরের দিকে 2 জন মহিলা সহ 5 জন একটি দল ওই স্বর্ণ ব্যবসায়ীর দোকানে চড়াও হয় এবং নিজেদের গোয়েন্দা পুলিশের পরিচয় দিয়ে চুরির সোনা কেনার দায় দেয় ব্যবসায়ীকে। এরপর আরও 3 জন যুবক এসে বলপূর্বকভাবে গাড়িতে উঠিয়ে অন্যত্র নিয়ে যায় বলে অভিযোগ। সেখানে একটি অনলাইন ক্যাফেতে মোটা অঙ্কের টাকা দাবি করে ওই দলটি। কোনো ক্রমে সেখান থেকে পালিয়ে পরিবারের সদস্য ও বন্ধুদের বিষয়টি জানায় ওই স্বর্ণ ব্যবসায়ী শ্যামল রায়। পরবর্তীতে খোঁজ খবর নিয়ে ভুয়ো গোয়েন্দা পুলিশ জানতে পারে শ্যামল। গোটা ঘটনায় নকশালবাড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করে সে। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে নকশালবাড়ি থানার পুলিশ। হরতালের দিন ছিল, তো আমি দোকানটা অর্ধেক খুলে বসেছিলাম বিশেষ একটা কাজে। তো হঠাৎ করে 5 জন লোক এসে বলল, আমি একজন স্বর্ণ ব্যবসায়ী, আমার দোকান স্টেশন রোড নকশালবাড়ি, আমার নাম শ্যামল রায়। তো প্রথমে 5 জন লোক ঢুকেই আমাকে বলল যে আমরা প্রধাননগর থানা থেকে এসেছি। তাহলে কেন এসেছেন? তো ফট করে ওনারা বলল যে আপনি চুরির মাল কিনেছেন। আর আমি যে চুরির মাল কিনছি তার প্রমাণটা কী আছে? বলে হ্যাঁ, আমরা চোরকে সাথে নিয়ে আসছি। বললাম ঠিক আছে, নিয়ে আসেন দেখি। তো পরবর্তীতে যেই ব্যক্তিকে চোর হিসেবে ওরা সাজিয়ে নিয়ে আসছিলেন তাকে আমি চিনিও না, জানিও না, এবং তার কাছ থেকে আমি কোনো মাল কিনি নাই। ওরা জোরপূর্বকভাবে আমাকে টর্চারিং করতে থাকে আর বলে, তুমি 6 ভরি সোনার জিনিস কিনেছো, এর ক্ষতিপূরণ হিসাবে তোমাকে বাড়িঘর উল্লেখ করে দিতে হবে। পরবর্তীতে আমাকে জোরপূর্বকভাবে দোকানটা বন্ধ করায় এবং খেমচিতে একটি কম্পিউটার ক্যাব আছে রায়পাড়া ঢুকতে, সেখানে নিয়ে গিয়ে আমার নামে ওরা একটা এগ্রিমেন্ট বানায়। আর ওখানে উল্লেখ করায় যে তুমি আমাদের কাছে 4 লাখ টাকা ধার নিয়েছো, 4 মাস পরে তোমাকে 6 লাখ টাকা ফেরত দিতে হবে। যখন আমি এই জিনিসটা জানতে পারি তখন এগ্রিমেন্টটা লেখা হয়ে যায়। ওই সময় লাইন চলে যায় এবং কোনো রকমে আমি পেচ্ছাপ করার বাহানা দিয়ে ওখান থেকে পালিয়ে বাঁচি। তারপরে আবার ওরা আমাকে ফোন করে ডাকছিল, কিন্তু আমি ওদের কথা কোনো রকম গুরুত্ব দেইনি বলে ফোনটা কেটে দিই। এখন আমি থানায় ডায়েরি করেছি ওদের নামে। তারা ভুয়ো পুলিশ ছিল, তাদেরকে চিনিও না। তাদের মধ্যে একজন ছিল দক্ষিণ কোটিয়াজোতের বাসিন্দা, ওনাকে আমি চিনি। ওনার নাম সন্তোষ শৈব, বাবার নাম সত্যম শৈব। এখন আমি আতঙ্কে রয়েছি, প্রশাসনের সহযোগিতা চাইছি। থানায় এফআইআর করেছি, এখন প্রশাসন কি করবে তা জানি না। ব্যবসায়ী সমিতিকে জানানো হয়েছে, গ্রামবাসীও জানে এবং আশেপাশে দোকানদাররাও ছিল। এরা কোনো রকম সহযোগিতা করেনি, সবাই নীরব দর্শকের ভূমিকা পালন করেছেন। এইভাবে যদি চলতে থাকে, আজকে আমার উপরে যে ঘটনাটা ঘটেছে কালকে হয়তো অন্য ব্যবসায়ীর উপরেও হতে পারে। এই জন্য আমি প্রত্যেকটা ব্যবসায়ীকে বলবো সতর্ক থাকতে। আমার নাম শ্যামল রায়, আমার দোকান স্টেশন রোড নকশালবাড়ি, আমি একজন স্বর্ণ ব্যবসায়ী।